ভালো সলিউশনটা ভালো করে দেখে নাও। আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয় এবং তার কাছে 3250 টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে। তাহলে এখানে কিসের অনুপাতটা দেওয়া আছে বলো তো? নোটের সংখ্যার অনুপাতটা। তাহলে সংখ্যার অনুপাতটা দেওয়া আছে। সংখ্যার অনুপাতটা কত দেওয়া আছে? 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে 20 টাকা এখানে আমি লিখে রাখলাম উপরটায়, আর এখানটায় 10 টাকা। ঠিক আছে, তাহলে 2:1। 20 টাকা আছে, 10 টাকার দ্বিগুণ। ঠিক আছে, এবার দেখো আমাদের মূল্যটা দেওয়া আছে, তাহলে এটা মূল্যের অনুপাতে নিয়ে এসো। তাহলে যদি দুটো নোট থাকে 20 টাকার, তাহলে মূল্য কত হবে? 40। যদি একটা 10 টাকার থাকে, মূল্য কত হবে? 10। তাহলে 40 আর 10 মানে 50। এই 50-এর ভ্যালুটা দেওয়া আছে 3250। কাটাকাটি করে নাও, 5 দিয়ে কেটে নাও, তাহলে একের ভ্যালু কত হচ্ছে? 5 × 30, 5 × 5 = 25, 65। আমাদের কি জানতে চাইছে? তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে। তাহলে এখানে 2 আর এখানে 1, টোটাল 3টে। তাহলে 3। তাহলে অনুপাতের দিক থেকে যদি 3 হয়, সংখ্যার দিক থেকে কত হবে? 3 × 18, 180, 3 × 5 = 15, 195। এটা কি করে বেরোলো? 65 × 3, 195। সি অপশান রাইট উত্তর। এগুলো পরীক্ষার হলে লিখতে হবে না, ঠিক আছে? এত কিছু তোমরা প্র্যাকটিস করলে এগুলো লেখার দরকার নেই, জাস্ট সংখ্যাগুলো নিয়ে খেলবে।